বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সম্মানিত বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আমি মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস, দফাদার 1 নম্বর ধানদিয়া ইউনিয়ন পরিষদ তালা সাতক্ষীরা। আমরা আজকের বিষয় যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রাম পুলিশের আইনগত ভিত্তি। যে সকল গ্রাম পুলিশ সদস্যরা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, অবশ্যই একটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। অবশ্যই এই আইনগত ভিত্তি, আপনি কোন আইনে গ্রাম পুলিশের কাজ করছেন আপনার ইউনিয়ন পরিষদে, সেটা আপনার কাজে লাগবে। তো সম্মানিত উপস্থিতি, এখন আমরা আজকের যে আমাদের মূল টপিক, আমরা সেই টপিকে চলে যাচ্ছি। সে টপিকটা হলো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আইনগত ভিত্তি। এই আইনগত ভিত্তিতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর ধারা 48-এর সাথে সংস্পর্শ রয়েছে। যে ধারাটা 96 এর ক্ষমতা বলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা, চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা 2015 জারি করা হয়েছে। তাহলে আমরা জানলাম স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর ধারা 48। তাহলে ধারা 48-এর সাথে এবং ধারা 96 এর ক্ষমতা বলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনীর গঠন করা হয়। তো কেউ যদি আমাদের কাছে জানতে চায় তাহলে কোন ধারা মোতাবেক আমাদের ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ গঠন করা হয়, তাহলে আমরা সহজে বলে দেব স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 48-এর ধারা, অর্থাৎ ধারা নম্বর 48। অবশ্যই আমাদের গ্রাম পুলিশের যে ইউনিয়ন পরিষদের আইন আছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের ধারা আছে 108টা। তো 108টার ভিতরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ধারায় চলে যাব। তো আমরা আমাদের গ্রাম পুলিশের যে কথাটা রয়েছে ইউনিয়ন পরিষদ, এটা হলো 48 নম্বর ধারায় রয়েছে। আর আমাদের যে এই যে আমরা প্রশিক্ষণ, শৃঙ্খলা বা চাকরির শর্তাবলী বিধিমালা, এই বিধিমালাটা রয়েছে আমাদের 96 এর ক্ষমতা মোতাবেক স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশের গঠন। আর 2015 সালে এটা জারি করা হয়েছে, বিধিমালাটা জারি করা হয়েছে, বিধিমালা জারি করা হয়েছে 2015 সালে। তো এই বিধিমালার এর আবার বিধি রয়েছে। আপনারা এটা আমরা স্বল্প পরিসরে বলছি যে এই বিধিমালা হলো 37-এর 1, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল ভিলেজ পুলিশ ফোর্স রুলস। এটা 1968 রহিত করা হয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশের নিয়োগ, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও শর্তাবলী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশের গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী বিধিমালা 2015 অনুযায়ী পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের গ্রাম পুলিশটা কোন বিধিমালায় পরিচালিত হচ্ছে? সব কিছুর মূল মন্ত্র হলো 2015 এর বিধিমালায় আমাদের গ্রাম পুলিশ, আমরা যারা গ্রাম পুলিশের চাকরি করি, আমাদের বিধিমালাটা 2015 অনুযায়ী পরিচালিত হচ্ছে। তাহলে আমরা আজকে জানতে পারলাম বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর গঠন কিভাবে গঠন হয়, আমাদের প্রশিক্ষণটা কোথা থেকে আসে, আমাদের শৃঙ্খলাটা কি, আমাদের চাকরির শর্তাবলী কি, এগুলো আজকে আমরা জানতে পারলাম। সেটা হলো ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 48 নম্বর ধারা 96 ক্ষমতা বলে 2015 বিধিমালা সম্পর্কিত জারি হয়েছে। এই জারি অনুযায়ী 2015 শর্ত অনুযায়ী আমাদের এই গ্রাম পুলিশটা পরিচালিত হচ্ছে। তাহলে আমরা জানতে পেরেছি আজকের। তাহলে ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পরবর্তী এপিসোডগুলো জানতে অবশ্যই পেজটিকে ফলো করতে হবে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।